খালি মাথায় নামাজ পড়া যাবে না। জুম্মাতে অনেক বাবজিরা আমার যায়, তো কিছু বাবজিকে দেখবেন এখানে বাট্টাম খোলা আছে, কেউ হাফ হাত আছে, করে মাথায় টুপি নাই। মানে এমন মৌলবিতে এমন সমাজকে বানিয়ে দিচ্ছে যে নামাজের যে একটা চাষ থাকে, একটা মজা স্বাদ থাকে, সেটাও দিনের দিন শেষ হয়ে যাচ্ছে। একজন মওলানা সাহেবকে দেখলাম বক্তব্য দিচ্ছে যে টুপি এবং পাগড়ি এটা ইসলামিক লেবাস, সুন্নাত না। ও আবার কোন কোম্পানির গাঁজা খায় আল্লাহ পাকই জানে। সারা পৃথিবী জানে যে টুপি পরা নবীর সুন্নাত না, কি বলেন বাবজি? বাচ্চা বাচ্চা জানে। আর এই মৌলবি মানুষের মাথা থেকে টুপি নামার জন্য বলছে যে টুপি আর পাগড়ি ইসলামিক লেবাস, সুন্নাত না। নচেত এই ধরনের মৌলবি যতদিন ছিল না, জুম্মার নামাজে একটা লোকের মাথা খালি দেখতে পাওয়া যেত না। আর এই মৌলবি যেদিন থেকে এসছে, জুম্মার নামাজে দেখতে পাওয়া যায় দু চারজন যুবক আছে যাদের মাথাতে টুপি নাই। তো এরা এসে কি করলো দুনিয়াতে? মানুষের মাথা থেকে টুপি নামিয়ে নিল। যে টুপি খাজা গরিব নামাজ চাপিয়েছিল, যে টুপি নিজামউদ্দিন আউলিয়া চাপিয়েছিল, যেই টুপি হযরতে সিরাজউদ্দিন আখি পাক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের হক্কানি ওলি পীর মাশায়েখরা এই ভারতের মাটিতে ইসলাম প্রচার করে মানুষের মাথাতে টুপি দিয়েছেন, চেহারাতে দাড়ি দিয়েছেন, আজকে মৌলবীরা টুপি পর্যন্ত খুলে নিচ্ছে। কিন্তু আমার আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলছেন হে বনি আদম, তোমরা মসজিদে পরিপূর্ণ সাজে এসো। সুবহানাল্লাহ বলবেন না? পরিপূর্ণ সাজে এসো। একজন মুসলমান সুন্দর পায়জামা আর সুন্দর পাঞ্জাবি পরলেন, মাথাতে টুপি নাই, পরিপূর্ণ সাজ হলো বাবা? একটা মাথায় যদি টুপি দিয়ে দেয়, সারা বিশ্ব দেখলি চিনে নিবে এটা মুসলমানের বাচ্চা, না কি বলেন? আর শুধু পাঞ্জাবি পায়জামাই যদি থাকে, তো নরেন্দ্র মোদি তো পায়জামা পাঞ্জাবি পরে, অমিত শাহ ভোল্টু দা তো পড়ে না? গব্বর সিং পড়ে কি পড়ে না? অমিত শাহ পড়ে, নরেন্দ্র মোদি পড়ে, অনেক নেতা আছে যারা পাঞ্জাবি পায়জামা পড়ে, কিন্তু মাথায় যখন আপনার টুপি চেপে যাবে না, ওটাই আপনার পরিচয় করিয়ে দিবে মুসলমান। জোরে বলেন। তাহলে একটা টুপিতে লাভ কত হলো ভাই? এইবার শুনেন, টুপি পড়ে নামাজ পড়াতে কত লাভ, টুপি খুলে নামাজ পড়াতে কত লাভ। একটি কিতাব যেটি লেবানন থেকে ছাপা হয়েছে, কিতাবটির নাম হচ্ছে কাশফুল গুম্মা। এই কিতাবের প্রথম খণ্ডর 85 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা টুপি অথবা পাগড়ি পরিধান করে নামাজ পড়ো। নবী পাক বলেন খালি মাথায় নামাজ পড়িও না। জোরে বলেন। তাই ইমাম মালিক, ইমাম শাফির মাসলা হচ্ছেন, এক মাযহাবের ইমাম বলছেন খালি মাথায় নামাজ পড়া নাজায়েজ, আরেক মাযহাবের ইমাম বলছেন খালি মাথায় নামাজ পড়া বিদআত। হানাফি মাযহাবের ইমাম বলছেন খালি মাথায় নামাজ পড়া মাকরুহ। কেউ ভুলে যদি পড়ে নেয় মাকরুহ তানজিহি হবে, নামাজ হয়ে যাবে। কেউ জেনে শুনে যদি টুপি না লাই, সুন্নাত না মনে করে, এটা মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত হবে, কবিরা গুনাহ। এই ফতোয়া কে দিয়েছেন? 5 লক্ষ হাদিসের হাফিজ ইমামে আজম আবু হানিফা, যিনি 5 লক্ষ হাদিস মুখস্থি জানতেন। নবী পাকের প্রত্যেক হাদিসের প্রতি তিনার দৃষ্টি ছিল। ইমাম মালিক, যিনি 9 থেকে, ইমাম আহমদ, যিনি 9 থেকে 10 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 7 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ। ইনাদের মাসলা যিনি নিজের চোখে ইমামে আজম আবু হানিফা একটা না দুটা না 70 জনের চাইতে বেশি সাহাবাকে দেখেছেন, তিনি ফতোয়া দিচ্ছেন খালি মাথায় নামাজ পড়া যাবে না। যিনি 10 লক্ষ হাদিসের হাফিজ, তিনি বলছেন যাবে না। যিনি মুস্তাহিদ ফিদ্দিন, তিনি বলছেন নাজায়েজ, কেউ বলছেন বিদআত। আর আজকে 2 পাতা পড়নেওয়ালা মৌলবি যে সূরা পড়ছে, তো বলছে ইহদিনাস সিরাতাল মুত্তাকিন। জি, কুরআন পাকের সূরা পড়ছে, তো ইহদিনাস সিরাতাল মুত্তাকিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর জামান দিয়ে বের হয় না। আর ওই মৌলবি বলছে টুপি পাগড়ি হলো ইসলামিক সাজ, এটা সুন্নাত না। তো পাঞ্জাবি পায়জামা ইসলামিক সাজ, সুন্নাত না। মসজিদে যাবি তো সব খুলেই যাস, উলুঙ্গা বাবা হয় নাকি বলেন। এই জাতি থেকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাই টুপি মাথায় দেওয়া আমার নবীর সুন্নাত। কি এটাকে সুন্নাত না মনে করাটাই হচ্ছে বিদআত। তাহলে বিদআত করে কারা আর ইলজাম কাদের উপরে লাগে?
মানে একটা আপনাদের দিকে কথা বলে কি বলে না, জান না আমাদের দিকে বলে চোরের মায়ের গলা জোর, বড় নাকি এইদিকেও বলে, সব দিকেই ভাষাটা প্রসিদ্ধ ভাবে পরিচালিত আছে। তাই বিরাদর ইসলাম, খবরদার খালি মাথায় নামাজ পড়বেন না। আপনি ভুলে গেছেন আলাদা ব্যাপার, ভুলে গেলে অনেক কিছু মাপ নাই। একজন ব্যক্তি রোজা আছে, ভুলে কিছু খেয়ে নিল, শরীয়ত বলে পেট ভরেও যদি খেয়ে লাই, ভুলে খাওয়ার পরে মনে পড়ছে যে আমি রোজা ছিলাম, তো ইসলাম বলছে ওর রোজা ভাঙবে না, কারণ এটা সে জেনে শুনে করেনি, ভুলে মাপ। সুবহানাল্লাহ বলেন। তাই ভুলে আপনি মাথায় না টুপি মনে করছেন আছে, দৌড়তে দৌড়তে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, তাড়াহুড়াতে জামাত ছুটে যাবে বলে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু যদি জেনে শুনে না নেন, তাহলে ক্ষতি হবে কি হবে না, জোরে বলেন। তার কারণে টুপি মাথায় দিবেন। খবরদার কোন মৌলবীর কথাতে কান দিবেন না বাবজি। শরীয়ত আজকে আসেনি, শরীয়ত 1450 বছর পূর্বে এসেছে। কত বছর পূর্বে? 1450 বছর পূর্বে এসেছেন। এইবার চলে আসেন